আজকের ভিডিও হবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ব্ল্যাক কালার। এটা আমার বন্ধু আব্দুল্লাহ আল মামুন ডেলিভারি পাইছে আজকে। অনেক ছেলের স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক, ইভেন আমারও একটা স্বপ্নের বাইক। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে একটা ভিডিও শ্যুট করার চিন্তা ভাবনা করলাম। একটা ভেরি হ্যাপেনিং অকেশন আছে, এই জন্যই আসলে ভিডিওটা শ্যুট করা। তো এটা একটু করি। অকেশনটা হলো আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু, খুব ছোটোবেলার বন্ধু। সে আজকে একটা রয়্যাল এনফিল্ড ডেলিভারি নিচ্ছে। তো এটা আসলে আমার জন্য একটা বিগ অকেশন। দুই বন্ধু একসাথে এরকম মোটরসাইকেল চালানো যখন শুরু করি। আমার বন্ধু অবশ্য অনেক ছোটোকাল থেকেই, অনেক আগে থেকে সে নিজেই মোটরসাইকেল কিনছে। তার কাছে মোটরসাইকেল ছিল, সে নিজে অনেক আগে থেকে সে নিজে সাফিসিয়েন্ট, এবং আজকে হচ্ছে তার নিজের স্বপ্নের বাইক সে ডেলিভারি নিবে। তো এটা নিয়ে রয়্যাল এনফিল্ড ও ডেলিভারি নিবে, এটা নিয়ে আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি এখন পর্যন্ত কোনো রয়্যাল এনফিল্ড বাইক, বন্ধু ভাই ব্রাদারের রয়্যাল এনফিল্ড বাইকও ছুঁয়েও দেখিনি। আমার বাসার নিচেও একটা রয়্যাল এনফিল্ড পার্কিংয়ে থাকে সবসময়, ওইটাও আমি কখনো আসলে ধরেও দেখিনি। কারণ আমি জানি আমার বন্ধু বুকিং দিছে, বন্ধু ডেলিভারি আসবে, বন্ধু ডেলিভারি আসলে বন্ধুর বাইক নিয়েই যা দেখার রয়্যাল এনফিল্ড তা দেখবো। তো ও যতটুকু এক্সাইটেড, আমিও সমপরিমাণ এক্সাইটেড ওর জন্য। হ্যাঁ, বন্ধু একটা রয়্যাল এনফিল্ড কিনতেছে, এবং ওই রয়্যাল এনফিল্ডটা মানে আমাদের সার্কেলের ভিতরেই আসতেছে। যদিও ওর সাথে আমার বছরও দেখা হয় না, কিন্তু ওই ছোটোকালের বন্ধু তো, দেখা না হলো বছর পরেও যখন দেখা হয় তখন ছোটোকালের সেই সব নিয়েই থাকি। তো দেরি হয়ে গেছে অনেক, যাওয়ার কথা ছিল 9:30-তে, আমার এখানে যাওয়ার কথা ছিল। ও ঠিকই ট্রেনে পৌঁছে গেছে, কিন্তু আমার ওয়াইফ একটু অসুস্থ হতো, ওরা নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ায় ওইখানে একটু বেশি সময় লেগে গেছে। কিন্তু এখনও হচ্ছে ও ডেলিভারি মনে হয় পায় নাই, একটু আগে কথা হলো। এখন যাচ্ছি ওইদিকে, দেখি কি হয়। যদি আমি এখনও রয়্যাল এনফিল্ডের শোরুমও চিনি না, শোরুম খুঁজে বের করতে হবে, শোরুমটা কই। তো এই আর কি আজকে ভিডিও অন করার কারণ। আসলে যেই কামলা জীবন, এই কামলা জীবনে আপনার ঈদের পর থেকে 6 তারিখ থেকে অফিস শুরু হয়েছে, লাস্ট 24 পর্যন্ত আমি টানা, নো ফ্রাইডে অফ, টানা অফিস করতে হয়েছে। একটা প্রজেক্ট সাবমিশন ছিল, প্রজেক্ট সাবমিশন করছি, এবং প্রজেক্ট সাবমিশন করে প্রচুর প্রেশারে ছিলাম। তো এখন অবশ্য হার্ডওয়ার্ক পেজ অফ, প্রজেক্ট প্রেজেন্টেশন ওয়েন্ট গুড। এখন একটু রিল্যাক্সে, কাজের চাপের থেকে একটু রিল্যাক্সে আছি। কিন্তু আজকে অফিসে যাইনি, আমার কালকে রাতে প্রচণ্ড জ্বর ছিল। বন্ধু যখন বললো যে আমার আজকে ডেলিভারি, তো আমি আর নিজেকেও চিন্তা করলাম যে না, এতদিন ধরে ওয়েট করতেছে। ওকে আমি প্রায় সময়, ওর আরও আগে ডেলিভারি হওয়ার কথা ছিল, তোরা আমি ফোন দিই, এই ডেলিভারি দেওয়ার সময় কিন্তু আমরা নিয়ে যাইস, আমার ছাড়া কিন্তু যাইস না। তো ও ডেলিভারি যখন আসছে তখন আমাকে জানাইছে যে ডেলিভারি তো কালকে। আমি কীভাবে, আমি তো শনিবার দিন তো অফিস আছে। তাও এবার দেখি যাই, ডেলিভারি নেই স্বপ্নের রয়্যাল এনফিল্ড। আসলে বাংলাদেশের প্রত্যেকটা বাইকার, বাংলাদেশে না, মোটামুটি বাংলাদেশ, এশিয়া, ইন্ডিয়াতে তো মোটামুটি প্রত্যেক ঘরে ঘরে একটা আড়ি ফালায় রাখছে। ওরা স্কুটার একটা রাখছে, এটা দিয়ে ডে টু ডে ওয়ার্ক করে। আড়ি একটা ফালায় রাখছে, এটা হচ্ছে ওদের একটা ভালো লাগার মেশিন ওদের। রয়্যাল এনফিল্ড আসলে যেই ধরনের মেশিন, ওই ধরনের মেশিন আসলে সবাই এটার প্রতি একটা আন্তরিকতা থাকবে, এটাই আসলে স্বাভাবিক। কারণ ওই বাইকগুলোর আওয়াজ, ওই বাইকগুলোর পশ্চার, ওই বাইকগুলোর ফিল,
মনে হয় যে ইঞ্জিনের সাথে ওই বাইকগুলা ইঞ্জিনগুলা ড্রাইভারকে তার ইঞ্জিনের সাথে অনেক কানেক্ট করে। এই জন্যই কিন্তু এত বছর পরে 22, 25 এসেও এত কম ফিচারের একটা বাইক, ফিচারের দিক থেকে যদি আমি চিন্তা করি, ইফ আই থিঙ্ক অ্যাবাউট ফিচার, রয়্যাল এনফিল্ডে কিন্তু রয়্যাল এনফিল্ড থেকে ফার বেটার ফিচার আমার এই জিক্সার গাড়িটা আছে। ডিজিটাল মিটার আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, আদার্স মানে আরও অনেক ফিচার আছে যেগুলো রয়্যাল এনফিল্ডে নাই। কিন্তু রয়্যাল এনফিল্ড সেই ক্লাসিক ফিলের জন্য, সেই ভিনটেজ ফিলের জন্য, যে না ইউ আর রাইডিং এ বাইক, এই জন্যই এত জনপ্রিয় তার ভোক্তাদের মাঝখানে। মানে এটা আসলে শুধু বাংলাদেশের না, এটা আসলে পুরা পৃথিবীতেই মোটামুটি জনপ্রিয় একটা বাইক। তো রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বলতে গেলে কথা বলা আর শেষ হবে না। আমরা যেহেতু এমনি একটু দেরি করে ফেলছি, দেখি একটু রাশ আছে, যদিও আমি এখন আর ওইভাবে রাশ ড্রাইভ করতে পারি না। তো গাড়িটাও আমার অনেক পুরনো হয়ে গেছে। তো দেখি আমরা যাই। আর দেরি হওয়ার কারণ হচ্ছে ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, খুব বিরক্ত লাগতেছিল হাসপাতালের শালার। বাংলাদেশের হাসপাতাল না, আমি যতদিনই যাই আমার মেজাজ কোনোদিনই ভালো থাকে না। এত ইনডিসিপ্লিন ম্যানেজমেন্ট বাংলাদেশের হাসপাতালগুলোর। তাও আপনি যখন এভার কেয়ার টেয়ারে যাবেন তখন আপনার হচ্ছে, তাও মেবি মাই ফ্রেন্ড কল। চলে আসছি রয়্যাল এনফিল্ড ক্লাসিকের শোরুমে, একটু পরে ডেলিভারি। এই যে আমার বন্ধু ডেলিভারি নিয়ে ছবি টবি তুলে চলে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এটা আমি রয়্যাল এনফিল্ডের কর্তৃপক্ষের কাছে বিচার দিতে চাই। এই যে এই লোকগুলা জোর করে টাকা নিয়ে গেল এবং